তোমাদের ডব্লিউপি মাঠে ফার্স্ট থেকে লাস্ট অব্দি কি কি হয় এবং মাঠে তোমাদের কি কি করা উচিত এবং তোমাদের কি কি নিয়ে যাওয়া দরকার মাঠের জন্য, সেগুলো আমি বলবো। তো প্রথমে তোমাদের তো রিপোর্টিং যে টাইম তার থেকে অনেক আগে বেরানোর চেষ্টা করবে, যাতে তোমরা টাইমের আগে ওখানে গিয়ে পৌঁছাও, কারণ রিপোর্টিং টাইমের আগে পৌঁছানো সব থেকে গুরুত্বপূর্ণ। তো সেটা করবে। দ্বিতীয়ত ডকুমেন্টস নেবে, এডমিট কার্ড এবং একটা আইডেন্টি প্রুফ, সেটা তুমি আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ডের মধ্যে একটা নেবে। তারপরের ডকুমেন্টস হলো কাস্ট সার্টিফিকেট। তো তোমরা সকলে নিজের নিজের কাস্ট সার্টিফিকেট নিয়ে নেবে এবং একটা ফটো। আর যদি অন্য ডকুমেন্টস তোমাদের নিতে ইচ্ছে হয় সেগুলো নিয়ে নেবে, সেগুলো তোমাদের কাজে লাগতে পারে, তোমরা রেখে দিতে পারো। একটা আইডেন্টি প্রুফ এবং অ্যাডমিটটা দেখানোর পর তোমরা ভেতরে এন্ট্রি পাবে এবং ভেতরে গিয়ে তোমাদের অনেকটা টাইম বসে থাকতে হবে। তোমরা প্রত্যেকেই কিছু হালকা খাবার দাবার নিয়ে যাবে, কারণ রান শুরু হতে হতে অনেকটা সময় লাগবে। তোমাদের সঙ্গে সবসময় ওআরএস রাখার চেষ্টা করবে, কারণ জল তোমরা তো নিয়ে যাবে, তাই তোমরা তার মধ্যে একটু ওআরএস দিয়ে খেলে তোমাদের অনেকটা উপকার হবে, তাই ওআরএস রাখার চেষ্টা করবে। তো যারা আগে মাঠ করেছো তাদের তো কোনো সমস্যা হবে না, কিন্তু যারা নতুন তারা অনেকটা নার্ভাস হয়ে যাবে, টেনশন করবে যে পারবে কি পারবে না। তো এইসব টেনশন করবে না, কারণ টেনশন করলে তোমাদের শরীর অসুস্থ হবে, মাথা ঘুরবে, তোমাদের শরীর আরো ক্লান্ত হয়ে যাবে, আর যার ফলস্বরূপ তোমরা দৌড়াতে পারবে না। যেটা হওয়া সেটা হবেই, তাই টেনশন করার কোনো কারণ নেই। তাই তোমরা টেনশন করবে না, টেনশন করলে যেটুকু তোমরা পারতে সেটুকুও পারবে না। তোমাদের যদি টেনশন হয়েও থাকে তাহলে তোমাদের পাশে যারা আছে, অর্থাৎ তোমাদের সাথে যারা দৌড়াতে গেছে, যে তাদের সাথে গল্প করবে, দেখবে অনেক মন ভালো হয়ে যায়। এমন কিছু করবে না যাতে তোমরা দৌড়াতে না পারো, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবে। আর মাঠে তোমার 100% দিয়ে আসবে। মাঠে ঢোকার পরেই ওই যে ফাঁকা সময়টা, ওই সময়টা যাদের ওজন কম আছে সময় কিছু খেয়ে নেবে, চিড়ে, জল, কলা কিছু খেয়ে নেবে, যাতে তোমাদের ওয়েটটা ঠিকঠাক চলে আসে। যদি মেজারমেন্টের সময় তবুও কয়েকশো গ্রাম কম করে, তখন ওই কয়েকশো গ্রাম খেয়ে নিতে পারবে জল বা অন্য কিছু। তাহলে তোমরা যদি ভাবো যে মেজারমেন্টের আগেই সবকিছু খাবো, তাহলে তোমরা ভুল করবে, কারণ তাহলে দৌড়াতে ভীষণ সমস্যা হবে। আগে থেকে কিছু খাবার খেয়ে নেবে, না হলে ওই সময় যদি সব খাবার খেতে যাও অনেক সমস্যা হবে। যারা পুরনো আছো, আগে ডব্লিউপি রান দিয়েছো, তাদের তো ট্র্যাক সম্পর্কে কিছু বলতে হবে না, তারা ট্র্যাক সম্পর্কে যথারীতি জানে। তো তোমরা যারা নতুন আছো তাদের আমি ট্র্যাক সম্পর্কে বলি, যে ট্র্যাক বেশিরভাগই 200 মিটার হয়, খুব কম আছে যেটা 400 মিটারের হয়, বেশিরভাগই 200 মিটারের হয়। আর রাউন্ড শেপ আর স্কোয়ার শেপে হয়। স্কোয়ার শেপে তোমাদের দৌড়াতে একটু সমস্যা হয়, রাউন্ড শেপে দৌড়াতে তেমন কোনো সমস্যা হয় না। 200 ট্র্যাক তোমাদের 800 মিটার রান, অর্থাৎ তোমাদের 4 পাক দিতে হবে। তো এই 4 পাক দেওয়ার সময় তোমরা কিভাবে দৌড়াবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, অনেকে কি করে, আগে আগে অনেকটা জোরে স্পিডে টেনে দেয় যে আগে আমি দৌড়ে গেলে আগে আগে যেতে পারবো, কিন্তু এমনটা ভুলেও করবে না। কারণ এখানে তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে না, এখানে তোমার টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। তোমরা যখন শুরু করবে তখন স্লো স্লো টানার চেষ্টা করবে, অর্থাৎ নর্মাল স্পিডে টানার চেষ্টা করবে। কিন্তু যখন লাস্ট পাক আসবে তখন তোমরা তোমাদের শরীরে সর্বশক্তি লাগিয়ে দেবে এবং মনে করবে যে এটাই আমাদের লাস্ট রান, এটা আমাদের করতেই হবে, এটা করলে আর কখনো কোনো রান আমাদের দিতে হবে না, আর কখনো কষ্ট করতে হবে না। তো ভেতরে ঢোকার পর তোমরা কিছুক্ষণ বসে থাকবে, তারপরে তোমাদের ডকুমেন্টস গুলো দেখবে এবং তারপর তোমাদের মেজারমেন্ট হবে। মেজারমেন্টে তোমরা পাস করে গেলে তারপর তোমাদের একটা একটা করে ক্যাপ পরিয়ে দেওয়া হবে, ক্যাপ পরে তোমাদের স্টার্টিং পয়েন্টে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং তারপরে রান শুরু হবে। আর তোমাদের ওই ক্যাপেই ডিভাইস লাগা থাকবে, ক্যাপটা তোমরা কখনো মাথা থেকে খুলবে না রান করার সময়। ক্যাপটা খুলে গেলেও তোমাদের ওখানে সাইডে যারা আছে, অর্থাৎ সাইডে যে স্যাররা থাকবে, তারা তোমাদের ক্যাপটা ধরিয়ে দেবে, কারণ ক্যাপ না হলে তোমার ওই টাইমটা দেখা যাবে না যে তুমি কত টাইমের মধ্যে রানটা কমপ্লিট করলে। তাই ভালো করে মাথায় ক্লিপ নিয়ে যাবে এবং ক্লিপগুলো ভালো করে বেঁধে দেবে ওই ক্যাপের সঙ্গে, যাতে তোমাদের ক্যাপটা মাথার থেকে না খোলে। ক্যাপটা যদি তোমরা মাঝপথে ফেলে রেখে তোমরা 1 পাক দিয়ে দাও, তাহলে কিন্তু ওটা কাউন্ট হবে না। তাই তোমরা সবসময় ক্যাপটাকে ভালোভাবে মাথায় আটকে রাখার চেষ্টা করবে, যাতে তোমাদের মাথা থেকে না পড়ে, কারণ ওটা পড়ে গেলে তোমাদের রানটা পুরোটাই বৃথা। তো এরপর আবার কিছুক্ষণ বসে থাকতে হবে, তারপর তোমাদের অ্যাডমিটটা ফেরত দেওয়া হবে, যেখানে দেওয়া থাকবে যে তুমি পিইটি তে পাশ করেছো এবং পিএমটি তে পাশ করেছো।